এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবির সাবেক চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি জনতা জনাব অধ্যাপক ফজলুল করিম ভাই, জনতা জনাব অধ্যাপক ফজলুল করিম ভাই। Alhamdulillah, alhamdulillah alamin, wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahbihi ajma'in. জামাত ইসলামী কোরআনহাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কোরআন ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মাওলানা আরিফুর রহমান, জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় স্টেট সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, রাজনীতিবিদ এবং সমাজকর্মী জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব থানা জামাতের সংগ্রামী আমির জনাব মাইনুদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি জনাব মাইনুদ্দিন রায়হান এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী প্রতিমণ্ডলী, ওলামায়ে কেরাম এবং জামাত ইসলামীর কর্মী সহযোগী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাংলাদেশের রাজনীতি বাইক আকাশে গত 15 বছর যে কালো মেঘ ঢাকা দিয়েছিল, গভীর অমাবস্যা থেকে দেশ ও জাতি দাবিত হচ্ছিল, আমি খুব সংক্ষেপে সে চিত্র তুলে ধরতে চাই। আপনারা জানেন বাংলাদেশের ক্যান্টনমেন্টের রয়ের অফিস করা, নিয়মিত অফিস করা হতো। আমাদের দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিসিএস ক্যাডার থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সব নিয়োগ প্রমোশন ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হতো। আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দপ্তরের প্রত্যেকটি ফাইল পাস হওয়ার আগে র চেক করে ওটি করলে সেটা পাস হতো। আমাদের সেনাপ্রধান কে হবে সেটা ভারতের র নির্ধারণ করে দিত, ঠিক কিনা বলে? আমি তো মনে করি আর 2 থেকে 5 বছর সময় পেলে এদেশের মার্কিন জাতীয় পতাকা পুনর্জীবিত হতো এবং এটাই অঙ্গরাজ্য বা খরচ রাজ্যে পরিণত হতো বাংলাদেশ, ঠিক কিনা? যেদিন দেশ স্বাধীন হয়েছে আপনারা দেখেছেন ঢাকা বিমানবন্দরে বিমানে হাজার হাজার ভারতীয় সৈন্যরা বিমানে উঠে যারা বাংলাদেশকে আজ করছে, ঠিক কিনা বলে? এটা কিসের আলামত ছিল? আজকে 1 লক্ষ পুলিশ কর্মী যোগদান করে নাই, অভিজ্ঞ মহল বলছে 80,000 এরা ভারতীয় পুলিশ ছিল। ঠিক আমার দেশ ভারতের কন্ট্রোলে চলে গিয়েছিল। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব ভারতের গলার দায়িত্বে পরিণত হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলে? তারা স্বাধীনতার কৌশল, তারা স্বাধীনতার রক্ষক, তারা স্বাধীনতার শৌলে এনেছে। এই কথা বলে এই দেশের দেশপ্রেমী আলেম ওলামা ইসলামী দলগুলোকে রাজাকারের তত্ত্ব দিয়ে তারা আমাদেরকে কোন দেশে করে মূলত ভারতকে সুবিধা করার জন্য সুবিধা করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এই দেশের শিল্প বাণিজ্য, এই দেশের মেগা প্রজেক্ট সব ভারতের হাতে তুলে দিয়েছে। আপনারা তার বাস্তব সাক্ষী। এখান থেকে 10 কিলো দূরে যে শিল্পোদ্যোগ করা হয়েছে সেই শিল্পোদ্যোগ বেশিরভাগ ফ্যাক্টরি ভারতের রয়ে লাগে। আমার মিনেশ্বরের ভিতরে তারা ভারতের একটি শিল্পোদ্যোগ তৈরি করেছে, ঠিক কিনা? সেই শিল্পোদ্যোগ থেকে তাদের প্রোডাকশন গুলো ভারত নিয়ে নেওয়ার জন্য এই কোরআন দিয়ে ভোট করে সেই রামগড়ে সহযোগিতা করেছে।
সেই স্থলবন্দর উদ্বোধন করার জন্য, এত বড় একটা স্থলবন্দর উদ্বোধন করার জন্য মোদী সেখানে আসে, তাদের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী আসে ফিতা করার জন্য। এটা কিসের আমল ছিল? আজকে আমরা পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার তকমা দিয়ে, তারা মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে, তারা এই দেশ ও জাতিকে চিহ্নিত করে মূলত দেশপ্রেমিক ইসলামী দল, বিশেষ করে জামাত ইসলামীকে তারা নির্মূল করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তারা আমিরে জামাত থেকে শুরু করে, জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে, জামাতের 11 জন নেতাকে তারা বিচারিক হত্যা করেছে, ঠিক কিনা? আজকে আমি বলতে চাই, এই দেশ শাহ মাহমুদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশের মানুষ ভোটের আদান থেকে ঘুম থেকে ওঠে, একটা আদানের মাধ্যমে নামাজ পড়ে মানুষ ঘুমাতে যায়, ঠিক কিনা? এই দেশে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা এই দেশে আছে, যারা স্লোগান দিয়ে রাস্তায় আসছে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমাদের আমির জামাত পরিষ্কার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যের জন্য, এবং আমির জামাতের জনপ্রিয় স্লোগান হচ্ছে আলিয়া এবং কওমের মাঝখানে দেওয়াল ভেঙে দিতে হবে, ঠিক কিনা বলে? আসুন জামাত ইসলামী কর্মীদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা ঐক্যবদ্ধভাবে আলেম ওলামা দল নির্বিশেষে প্রত্যেকটি মুসলিম, অমুসলিম এবং যে কোনো ধর্মের সকলকে দ্বীনের দাওয়াতে আমরা উপস্থাপন করি, জামাত ইসলামী দাওয়াত উপস্থাপন করি। আজকে আমি বলতে চাই, জামাত ইসলামীকে নিয়ে অমুসলমানদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল এই সরকারের নগ্ন মিডিয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? কিন্তু পৌঁছা 5 টাকা ভারতীয় গোলাম বুদ্ধিজীবীদের দর্শনের মাধ্যমে জামাতকে অমুসলমানদের কাছে বিতর্কিত করার চেষ্টা করেছে। আজকে আমির জামাত পরিষ্কার করেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে বাংলাদেশের নাগরিক, সকলের অধিকার সমান। এই কথা কে বলেছে? জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান। আজকে এই কথা আমি জামাতের বাইরে আহ্বান করবো, এই জামাতের মুসলমানদের কাছে নিতে হবে। এই সরকার পতনের পরে স্বাধীনতা উত্তর আপনারাই তো সেই হিন্দুবাদের মন্দির ভাড়া দিয়েছেন, ঠিক কিনা বলে? আমরা পরিষ্কার বার্তা দিয়েছি, জামাত ইসলামী ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র হবে দেশে, কোরআন আল্লাহর সেই কোরআনকে সংসদে যদি আমরা কায়েম করতে পারি, এখানে মুসলমানদের পাশাপাশি অমুসলমানদের ধর্মীয় অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার সর্বোচ্চভাবে সংরক্ষিত হবে, এবং এদেশের অমুসলমানেরা জামাত ইসলামী এবং ইসলামী রাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। আমরা জানতে পেরেছি এই সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কিছু হিন্দু বাইরের যারা ছাত্রলীগ করেন এরকম কিছু সন্ত্রাসীদেরকে নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপে হামলা করে জামাত ইসলামী এবং রাষ্ট্রের উপর দায় চাপাবে তারা ষড়যন্ত্র করছে। আজকে আমি পরিষ্কার ঘোষণা দিতে চাই, জামাতের কর্মীরা, এদেশের আলেম ওলামারা, ইসলামী জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের পূজা মণ্ডপ ভাড়া দেবে। কোন প্রকার দুর্বিসন্ধি বাস্তবায়ন হইতে আমরা দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলেন? এইভাবে আমি সংগঠনটা বলতে চাই। প্রিয় ভাইরা, জামাত ইসলামী নিছক কোন রাজনৈতিক দলের নাম নয়, জামাত ইসলামী একটি পরিপূর্ণ ইসলামী আন্দোলন। জামাত ইসলামী বিশ্বাস করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে, সে কোরআনে ঘোষণা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে এই জমিনে আমরা আসছি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য এসেছি। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমরা কিভাবে চললে ভালো হবে, কিভাবে আমাদের সমাজ পরিচালিত হবে, কোন আইনে আমরা রাষ্ট্র এবং আইন পরিচালিত হবে, এটা কি আমরা ভালো বুঝবো না আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা ভালো বুঝবে? আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছে তার দ্বীনের বার্তা নিয়ে, এবং যুগে যুগে নবী রাসূলরা এই বার্তাই পৌঁছে দিয়েছে। জামাত ইসলামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইসলামী স্টেট কায়েম করার জন্য জামাত ইসলামী 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি নিয়ে কাজ করছে। জামাতের শুধু রাজনীতি জামাতের কাজ নয়, জামাতের 1 নম্বর কর্মসূচি হচ্ছে কি দাওয়াত। আমরা ইসলামী আন্দোলনের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত এবং ইসলামী রাষ্ট্রের সুফল অমুসলমানদের, নারীদের এবং শ্রমিকদের যে সুফল ইসলামী রাষ্ট্র দিয়েছে, এই দাওয়াত আমরা জনগণের কাছে পৌঁছিয়ে দেব। এর পাশাপাশি জামাত ইসলামী দাওয়াত যারা গ্রহণ করবে তাদেরকে সংগঠিত করে আমরা প্রশিক্ষণ দেব। আমাদের প্রশিক্ষণ হবে কোরআন সুন্নাহর প্রশিক্ষণ। জামাত ইসলামের কর্মীরা হচ্ছে মিনি একটি ভাটাগার, ঠিক কিনা বলেন? প্রত্যেকের ঘরে বাংলা তর্জমা সহ কোরআন হাদিস ইসলামী সাহিত্য মজুদ আছে, ঠিক কিনা বলেন? আমরা সেগুলো বিতরণ করব। আমাদের আশপাশে মহল্লায়, বাড়িতে প্রত্যেকের কাছে কোরআন হাদিসের দাওয়াতকে আমরা ছড়িয়ে দেব। আমরা জনগণকে এই বার্তা পৌঁছে দিতে চাই, জামাত ইসলামী নিশ্চয় কোনো রাজনৈতিক দল নয়। জামাত ক্ষমতায় গিয়ে কোনো রাজনৈতিক নিষ্ঠা পরিচালিত করার জন্য ক্ষমতা চায় না। জামাত ইসলামী সে আল্লাহর কোরআনকে ক্ষমতায় বসাতে চায়, যে কোরআনকে কায়েম করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কাতে সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে মাসফি বলে সমর্থন নিয়ে সেখানে পূর্ণাঙ্গ একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। যে রাষ্ট্রের সুফল খোলাফার রাশিদিন থেকে শুরু করে উমাইয়া বংশ, আব্বাসিয়া বংশ এবং প্রায় 100 বছর পর্যন্ত সারা পৃথিবীর পাশে সেই সুফল ভোগ করেছে। ইসলামী সেই মডেল রাষ্ট্রের আলোকে আজকে তুরস্ক চলছে, ইরান চলছে, আজকে পৃথিবীর প্রান্তে সেই মডেল ইসলামী রাষ্ট্র চলছে, যেখানে আন্তর্জাতিক দুনিয়া এবং সেই প্রতিবেশী অমুসলিম সকলের অধিকার সংরক্ষিত আমরা দেখতে পাচ্ছি। আমার সেই দাওয়াত দিচ্ছে, সেই দাওয়াতের আলোকে আমাদেরকে সংগঠিত করছে এবং আমাদের শেষ দফা যেটি, সেটি হচ্ছে আমরা আইন চাই, সব লোকের শাসন চাই। এটাই আমাদের রাজনৈতিক স্লোগান, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সতর্ক দফা। এটা আমরা কেন করি সেই কথা বলে আমি কথা শেষ করতে চাই। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা কোরআন শরীফের সেই ঘোষণাটা জানি, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটার কারণে নামাজ কি হয়েছে? ফরজ হয়েছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। ঠিক আল্লাহ তাআলার ঘোষণা, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই ঘোষণার মাধ্যমে দিন কায়েম করা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই ফরজের দায়িত্ব পালন করার জন্যই জামাত ইসলামী আন্দোলন করে, ইসলামী রাজনীতি করে। আমরা দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য নয়, আমরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা স্বাদ গ্রহণ করার জন্য নয়। জামাত ইসলামী ওই ঘোষণা, আল্লাহর ঘোষণাকে ফরজকে ফরজ মনে করে আমরা ইসলামী আন্দোলনের আহ্বান করছি, ইসলামী রাজনীতির আহ্বান করছি এবং আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিয়ে পূর্ণাঙ্গ একটি ইসলামী রাষ্ট্রের মাধ্যমে সকল ধর্মের মতের লোকদের অধিকার আমরা সংরক্ষিত করার জন্য আমরা চেষ্টা করছি। আসুন জামাত ইসলামীর সেই আহ্বানকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দিই। কড়াহাট ইউনিয়নের প্রত্যেকটি ভাড়ায়, গ্রামে, প্রত্যেকটি বাড়িতে জামাত ইসলামী দুর্গ গড়ে তুলি এবং আমরা স্লোগান দিই, জামাত ইসলামী বেস্ট ইসলামী দল। জামাত ইসলামী হচ্ছে একমাত্র বেস্ট রাজনৈতিক দল, যে দলের মাধ্যমে এই দেশ ও জাতির দীর্ঘ স্বাধীনতা 55 বছর 55 বছর যে কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ ভোগ করার কথা ছিল, সেটা কোনো দল দিতে পারেনি। সেই স্বাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ। আসুন জামাতের পতাকা দ্বারা ঐক্যবদ্ধ হই এবং একটি স্লোগান আমরা দিই, সেই স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ইসলামী দল ও আলেম ওলামাদের ঐক্যের মাধ্যমে বৃহত্তর একটি ইসলামী আন্দোলন গড়ে তোলে, একটি ইসলামী সংসদ যেন আমরা আগামীতে গঠন করতে পারি, সেই স্লোগান দিয়ে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।